হ্যালো আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আজকের দিনটা আবার শুরু করলাম একটু রান্নাবান্না দিয়েই, কারণ আজই এসে ঢুকছে বন্ধুরা, আর নিশ্চয়ই সবার সাথে আলাপ করাবো আস্তে আস্তে। এখন আগামী 2-3টে ভ্লগ আমার এই বন্ধুদের সাথে নিয়েই কাটবে। বন্ধুদের সাথে কোথায় গিয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হালকা গরম, একটু মেঘলা আকাশ, কিন্তু মনটা কিন্তু আমার বেশ ফুরফুরে আছে। আর আজকের এই বিশেষ দিন ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্না করি। জার্মানি আর সুইজারল্যান্ড হয়ে আসছে, অনেক দিন তো বাড়ির খাবার খাইনি। বানাচ্ছি দই স্যালমন আর চিংড়ি মাছের মালাইকারি। সত্যি বলতে কি, বাঙালি রান্নার এই স্বাদ ওরা নিশ্চয়ই ভালোই বাসবে। প্রথমেই স্যালমন মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার কড়াইয়ে গরম তেল দিয়ে সাজিরে গোটা গরম মশলা আর তেজপাতা, তাতে কাটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর যোগ হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়োর একটা পেস্ট। এই পেস্টটাই বানাবে দই স্যালমনের সেই গাঢ় গ্রেভিটা। এটা হতে থাক, এই ফাঁকে একটা মিশ্রণ তৈরি করছি। দই, কাজু, একটু নুন আর সামান্য চিনি। এই বাটাটাই দেবে এই স্যালমনের, দই স্যালমনের গ্রেভিতে একটা দারুণ ক্রিমি টেক্সচার। মশলাটা কষে উঠলে তার মধ্যে দই কাজুর বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘন হয়ে এলে তাতে বসিয়ে দিলাম ভাজা স্যালমন ফিলেগুলো। শেষে কাঁচা লঙ্কা, একটু ঘি আর গরম মশলা, ব্যাস ঢেকে রেখে দিলাম একটু সময়ের জন্য। এইদিকে চিংড়ি মাছগুলোতেও 1 চিমটে নুন, একটু হলুদ, তারপর হালকা করে ভেজে নিচ্ছি। এবার পালা চিংড়ি মালাইকারির। ঘিতে ফোড়ন দিলাম গোটা মশলা, তেজপাতা, তারপর পেঁয়াজ বাটা। এদিকে আরেকটা পেস্ট তৈরি করলাম, কাজু, নারকেলের দুধ, সর্ষে পোস্ত আর একটু চিনি আর নুন। পেঁয়াজটা হালকা বাদামি হলে দিলাম আদা রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ। এবার একটু স্বাদ মতো নুন। সব কষে গেলে নারকেল কাজুর বাটাটা ঢেলে দিলাম। শেষে সেই চিংড়িগুলো দিয়ে ভালো করে মেশালাম। টেক্সচারের জন্য একটু ফ্রেশ ক্রিম আর শেষে গরম মশলা, ব্যাস চিংড়ি মাছের মালাইকারিও রেডি। রান্নার ফাঁকে আমার রোবো ক্লিনারও নিজের মতো কাজ চালিয়ে যাচ্ছে। আমরা ওটা নেওয়ার পর থেকেই সত্যি অনেক সুবিধা হয়েছে, পরিষ্কারের চিন্তা মাথায় রাখতেই হচ্ছে না। সো রান্না শেষ, স্নান শেষ, ঠাকুর পুজো শেষ। এখন আমি বসে ওয়েট করছি, দেব আর গুগল আনতে গেছে ওদেরকে, আর আমি অধীর আগ্রহে ওয়েট করছি কখন ঢুকবে। পাবলো বাবাজি ওখানে গার্ডেনে খেলছে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ফরচুনেটলি ভালো রোদ উঠেছে, আর মোটামুটি টেম্পারেচারটা 25-এর মধ্যেই আছে, খুব একটা গরম নেই। তো আমরা প্ল্যান করছি সন্ধ্যাবেলা বারবিকিউ করব। এখন ওরা এসে একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বারবিকিউ। দেবার গুগল গেছে এয়ারপোর্টে ওদের আনতে, আর আমি এখানে রান্না শেষ করে বসেছি। একটা উত্তেজনা কাজ করছে মন জুড়ে। বন্ধুরা আসছে কত দিন পর, ওরা এসে গেছে। একটু লাঞ্চ করে তারপরে বিশ্রাম করেই তারপরে ওদেরকে নিয়ে গেলাম। বিকেলের আলোয় একটু পায়ে হাঁটা হলো। আমাদের পাড়ার এক কোণে রয়েছে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, তার স্মৃতিচিহ্ন। বাড়ি থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। পোল্যান্ডের ইতিহাসে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর একটা গভীর মর্মান্তিক ভূমিকা রয়েছে। অনেক ক্যাম্প সেমেটারি হয়ে গেছে।
जुबां पे वो मोह माया नमक लगाए रे के देखे न भानी लगानी लगाए रे दिशाहारा केमन बोका মনটা রে। সন্ধ্যাবেলা শুরু হলো আমাদের মিউজিক্যাল নাইট, ঠিক যেমনটা ব্যাঙ্গালোরে বসে করতাম। গান, কথা, হাসি, একটা সন্ধ্যা যেন ফিরে পাওয়া গেল সেই পুরনো দিনে। একটা দিন রান্না, গল্প, সুর আর বন্ধুত্ব দিয়ে সাজানো। বিদেশে থেকেও এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি আর কিভাবে আবেগ দিয়ে দিনটাকে রাঙিয়ে তোলা যায়। ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে ছিলেন আজকের এই ব্লগে। আবার দেখা হবে পরের কোনো গল্পে। বাঙালিয়া 9 পোল্যান্ডে।